নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকাই পরোটা। আপনারা তো অনেকে ঢাকাই পরোটা খেয়েছেন। আজকে আমাদেরকে নতুনত্ব ঢাকাই পরোটা করে দেখাবো, তাও আবার পালং শাক দিয়ে। এই সময় বাজারে তাজা তাজা পালং শাক উঠেছে, সেই তাজা পালং শাক দিয়ে আজ আপনাদের জন্য এই রেসিপিটা করলাম। সবার প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রামের মতন ময়দা নেব। দেখুন ময়দাটা নিলাম, এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ জোয়ানটা হাতে করে ক্র্যাশ করে দিয়ে দেব। এরপর আমি এখানে সাদা তেল নেব। সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতন। আমি এখানে কিছুটা সাদা তেল দেওয়ার পর ভালো করে আমি ময়ানটা দিয়ে নেব। তারপর দেখব যদি আরেকটু সাদা তেল লাগে আমি আরেকটু দেব। দেখুন আমার ময়ানটা দেওয়া হয়েছে, এটা কিন্তু বাইন্ডিং হচ্ছে না। এরপর আমি সামান্য সাদা তেল আবার উপর থেকে দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পর আমি মুঠো করে দেখাচ্ছি আপনাদেরকে সাদা তেলটা দেওয়া আমার পারফেক্ট ময়ানটা হয়েছে। এরপর দেখুন এখানে আমি একটা পালং পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পালংটা আমি হালকা গরম জলে 2 থেকে 3 মিনিট ভাপানোর পর ঠান্ডা জলে পুরোপুরি ঠান্ডা করার পর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে আজকে আমি ময়দাটা মাখলাম। দেখুন ময়দাটা আমি মাখার পর আমি যতটুকু জলের প্রয়োজন আমি উপর থেকে ততটুকুই জল দেব। ময়দাটা না বেশি শক্ত না বেশি নরম। ময়দাটা কিন্তু এমনভাবে মাখবেন যেরকম আমরা কচুরি করার জন্য ডোটা মাখি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। সেই ফাঁকে আপনাদেরকে বলে দিই আমি এখানে ঘুগনিটা কীভাবে করলাম। দেখুন এখানে আমি আগের থেকেই মটরটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর যখন আমার মশলাটা একটু গন্ধ বার হয়ে যাবে, এরপর আমি আগের থেকে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি সামান্য নাড়াচাড়া করার পর এখানে আমি আদা আর রসুন আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আঁচটা সিম করে আমি কাঁচা গন্ধটা বার হওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষে নেব। যখন মশলাটা কষা হয়ে যাবে এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 3 চামচ, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটা কষানোর পর এখানে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে 2টো টমেটো মিডিয়াম সাইজের আমি কুচো করে রেখেছিলাম, সেই টমেটোটা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেবো। তারপর আবার মশলাটা কষতে থাকবো। এখানে 2 থেকে 3 চামচ জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে এখানে আমি মটর যেটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেই মটর সেদ্ধটা দেওয়ার পর আমি এখানে আঁচটা সিম করে মিনিট 5 ভালো করে মশলার সাথে মটরটা ভালো করে মিশিয়ে নেব। যেভাবে প্রসেসে ঘুগনিটা করে দেখাচ্ছি আপনারা অবশ্যই সেইভাবে তৈরি করবেন। এই ঘুগনির টেস্ট সুপার টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে হলেও ট্রাই করবেন। দেখুন আমি এখানে ঘুগনিটা যখন আমার মটরটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এখানে আমি উপর থেকে গরম জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবেন ঘুগনিটা একটু ফোটানো হয়ে গেছে, এর মধ্যে আমি নামাবার সময় উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মিনিট 5 ফুটিয়ে নেব। গরম মশলার গন্ধটা একটু চলে যাবে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছিলাম। এরপর বাটির মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দেবো আর 3 চামচে ঘি দেবো। এই সাটাটা কিন্তু আপনারা অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন। ঘি দিয়ে তৈরি করলে আপনাদের যে ঢাকাই পরোটাগুলো সেটা খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ ঘি দিয়ে ভালো করে সাটাটা তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি থিকনেসটা একদম ক্রিমি ভাবটা চলে আসবে। এরপর আমি ময়দার ডোটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ঢাকাই পরোটাগুলো তৈরি করব। দেখুন আমার ময়দার ডোটা একদম নরম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নেব। এভাবে ছুরি দিয়ে আমি 2টো ভাগ করে নিলাম। তারপর আমি এখানে 4 থেকে 5টা টুকরো করে নেব। দেখুন এভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এরপর আমি একটা লেচি নিয়ে নেব। তারপর এখানে
শুকনো ময়দা ছড়িয়ে আমি ভালো করে রুটির মতন বেলে নেব। এটা কিন্তু রুটির মতনই পাতলা এবং বড় বেলে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি নর্মাল ঢাকাই পরোটা দেখতে চান, এর আগে আমার চ্যানেলে নর্মাল ঢাকাই পরোটাও আছে। আমি আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, এভাবে আমি ঢাকাই পরোটাটা বেলে নিলাম। বেলে নেবার পর আমি যে সাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নেব। দেখুন, আপনারা কিন্তু ভালো করে দেখুন এই প্রসেসটা। আপনারা একবার ভালো করে দেখলে আপনাদের কাছেও ঢাকাই পরোটা একদম পারফেক্ট দোকানের মতন হবে। দেখুন, এভাবে ভালো করে আমি সাটাটা লাগিয়ে নিলাম। এরপর আমি একটা ছুরি নিয়ে ভালো কেটে নেব। আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে করছি। দেখুন, এভাবে লাগানোর পর আমি একটু মধ্যেখান থেকে ছুরিটা দিয়ে কেটে দিলাম। এরপর আমি এইভাবে ফোল্ড করে নিলাম। হালকা হাতে কিন্তু ফোল্ডটা করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। দেখুন, এভাবে ফোল্ডটা করার পর আমি যে লাস্ট কোণটা ছিল সেটা ভালো করে আমি জয়েন করে দিলাম। দেখুন, এভাবে যেরকম পানের খিলি তৈরি করে সেভাবে আমি পানের খিলিটা তৈরি করে নিলাম। এরপর আমি কোণটা কেটে দিলাম। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমার কত সুন্দর হয়েছে। দেখুন, এরপর আমি উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দিলাম। এভাবে আমি আগের থেকে কিছু তৈরি করে রেখেছিলাম, আবার কিছু তৈরি করে নেব। দেখুন, আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই সাটাটা ময়দা দিয়ে তৈরি করবেন না। ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু মুচমুচে জিনিসটা আসবেন না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এটা কর্নফ্লাওয়ার, বা কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাড়ির হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা অ্যারারুট দিয়েও করতে পারেন। দেখুন এভাবে আমি পুরো রুটিটার গায়ে লাগিয়ে নিলাম। আপনারা কিন্তু ভালো করে প্রসেসটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা কোনো ঝামেলার নয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন। দেখুন, এভাবে কাটার পর আমি কিভাবে ফোল্ডটা করছি আপনারা অবশ্যই দেখুন। এভাবে কিন্তু ফোল্ডটা করে নেবেন। হালকা হাত দিয়ে কিন্তু প্রেস করে করে ঘুরিয়ে নেবেন। দেখুন, এভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এভাবে আমি ভালো করে মুড়ে দিলাম, মুখটা এভাবে কেটে দিলাম ছুরি দিয়ে। কোণটা কাটার পর আমি এখানে সাদা তেলে ডুবিয়ে রেখে দিলাম। দেখুন, আমার ঢাকাই পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা বেলে নেব। বেলার সময় কিন্তু হালকা হাতে বেলবেন, নইলে কী হবে যে ভাঁজগুলো সেগুলো মিশে যেতে পারে। দেখুন, এভাবে আমি হালকা হাতে পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পরোটাটা বেলা আমার কীরকম হয়েছে। দেখুন, এভাবে আমি আরেকটা বেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বেলতে হবে। চলুন এরপর আপনাদেরকে ভেজে দেখাই। এখানে আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটার মধ্যে আমি একটা ঢাকাই পরোটা ছেড়ে দিলাম। দেখুন, এভাবে আমি ঝাঁঝরির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম। যখন দেখবেন মধ্যেখানটা এভাবে গর্ত হয়ে এসছে, এরপর উপর থেকে সেই গরম তেলটা কিন্তু গর্তটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা ভালো করে প্রসেসটা দেখুন। আমি ঠিক মতন বলতে পারছি না, আপনারা মাপ করবেন। এভাবে আপনারা কিন্তু প্রসেসটা ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ঢাকাই পরোটা কীভাবে মুচমুচে এবং পারফেক্ট হবে। দেখুন, এখানে আমি আগের থেকে অনেকগুলো ঢাকাই পরোটা ভেজে রেখেছিলাম। এরপর আমি ঢাকাই পরোটাটা উল্টে দিলাম। এরপর উল্টানোর পর আমি এটা ঝাঁঝরি দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। এটা কিন্তু তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন, ভিতরে অনেকটা তেল থাকে তো। দেখুন, এরপর আমার আরেকটা ভাজানো হয়ে গেছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা কী রকম করে হবে। আমি এইভাবে সব ঢাকাই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এরপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ঘুগনিটা দেখুন কত সুন্দর থিকনেস হয়ে এসছে।
এই ঘুগনিটা খেতে খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। এরপর আমি আপনাদেরকে ঢাকাই পরোটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। আপনারা তো দেখেই আওয়াজটা বুঝতে পারছেন। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।